তোমাকে অনেক রকম ভাবে পরীক্ষা করব। প্রত্যেকটা পরীক্ষার ভেতরে যদি আমি তোমারে দেখতে পাই সবর, মাল নষ্ট হলো সবর করলাম, নাফস নষ্ট হলো সবর করলাম, স্ত্রী মারা গেল সবর করলাম, বাবা মারা গেল সবর করলাম, ছেলে মারা গেল সবর করলাম। আল্লাহ বলেছেন প্রত্যেকটা জায়গাতে যখন সবর দেখানো যাবে, প্রত্যেকটা জায়গাতে যখন তোমার ধৈর্য দেখতে পাবো আমি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন তোমরাকে আমি খুশখবরি দিয়ে দেব, তোমাদেরকে আমি খুশখবরি দিয়ে দেব, তোমাদেরকে আমি এলান দিয়ে দেব যে তোমরা সাকসেসফুল হয়ে গেছো, তোমরা সফলকাম হয়ে গেছো। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রে বান্দা আমি তোমাকে 5 রকম 6 রকম অনেক রকম ভাবে পরীক্ষা করে নেব, শুধু আমি তোমার মুখ পানে দেখব, দেখি তুমি ধৈর্য ধরতে পারো কিনা। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة। আল্লাহ এবার বলছে রে বান্দা তোমার প্রতি যদি বারবার মুসিবত আসে, মুসিবত আসে, মুসিবত আসে, তুই ধৈর্য ধর। যখন তোর কাছে মুসিবত আসবে, যখন জুলুম আসবে, যখন অত্যাচার আসবে, তখন তুই বল ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমার কেউ মারা গেল তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার ধন সম্পদ নষ্ট হয়ে গেল, তুমি হাঁটতে হাঁটতে উজট খেয়ে পড়ে গেলে ইন্না লিল্লাহ বলো। তোমার আত্মীয় স্বজন মারা গেল ইন্না লিল্লাহ পড়ো। যখনই তোমার কাছে একটা মুসিবত আসবে তুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। এই জন্য আল্লাহর নবী বলেন রে পৃথিবীর উম্মত যখন তোমাদের কাছে মুসিবত আসবে তখন তোমরা বলবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রান মিনহা। আল্লাহর নবী বলেন হে উম্মত যখন তোমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরীক্ষা করে, প্রত্যেকটা পরীক্ষার ভিতরে, প্রত্যেকটা ক্ষয়ক্ষতির ভিতরে একটা ভালাই রয়েছে, একটা আনন্দ রয়েছে। এই জন্য বলেন, এই জন্য আল্লাহর নবী বলেছেন ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা। আল্লাহর নবী বলে যারা ধৈর্য ধারণ করবে, যারা সবর করে থাকবে, যারা ধৈর্য ধারণ করে থাকবে, আল্লাহর নবী বলেন তাদের উচ্চ মাকাম থাকবে, তারাই হলো সবচাইতে উত্তম। আপনার মাল নষ্ট হয়ে গেছে, আপনি কাউকে বললেন না, একমাত্র আল্লাহকে বললেন রব্বুল আলামিন এটা তুমি দিয়েছো বলে হয়েছে, আর তুমি না দিলে হতো না। অতএব আল্লাহ গো আমি ধৈর্য ধরলাম, আমি কারো কাছে চাই না মাবুদ গো, তোমার কাছেই চাই, তুমি আবার আমাদেরকে রিটার্ন দিয়ে দেবে। এই যে পরশু কালকে অনেক বৃষ্টি হলো, 10 বিঘা ধান নষ্ট হলো, অনেক যে মাকই লাগিয়েছে প্রত্যেকের মাকইয়ের ভুঁয়ে, মাকইয়ের জমিনে টাকনো তাক পানি দেখা যায়, প্যান্ডেলে তাক পানি দেখা যায়, হাঁটু পর্যন্ত পানি দেখা যায়। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আর আল্লাহকে বলো মাবুদ গো নষ্ট হয়েছে হোক গা, তোমার জন্য হয়েছে, অতএব আল্লাহ ধৈর্য ধরলাম। আল্লাহ বলছে তুই ধৈর্য ধরেছিস, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি কারো মাল নিব না, আমি আবার তোকে রিটার্ন দিয়ে দেব। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যে তুমি যদি প্রত্যেক জায়গায় ধৈর্য ধারণ করো তাহলে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কথা দিলাম তোমার ধৈর্য ধারণের ফলে আমি আবার দিয়ে দেব। এই জন্য বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যের ফল মিষ্টি দিতে নয়, ধৈর্যের ফল কি মিষ্টি দিতে নয়। কেন? আপনি 1 মাস 3 মাস ধরে আপনি ধান লাগিয়ে থাকলেন, ধান লাগিয়ে আপনি ধানের দিকে দেখছেন, এই যে কখন হবে, এই যে ভুট্টা কখন হবে দেখছেন না, 6 মাস 7 মাস দেখছেন। যখন আপনি ভুট্টা মাটিতে নেড়ে আপনি বস্তায় প্যাক করে বেচতে যাচ্ছেন, বিক্রি করতে যাচ্ছেন, তখন আপনার মুখে হাসি আসছে না?
আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এ বান্দা, তুই যদি প্রত্যেক জায়গাতে ধৈর্য ধারণ করতে পারিস, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্যের বিনিময়ে আমি আল্লাহ পাক তোমাকে অনেক মাল দিয়ে দেব। এবার আপনাকে বলে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন 40 দিন। সেখানে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধরেছিলেন। শুধু তাই নয়, আল্লাহকে ডেকেছেন, আল্লাহকে প্রত্যেক সময় ডাকতে দেখেছেন, আল্লাহকে প্রত্যেক সময় ভয় রেখেছেন। আল্লাহর ভয় ভিতরে ছিল আর ধৈর্য ছিল, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা মাছের পেট থেকে বের করে নদীর কিনারায় তাকে রেখে দিলেন। প্রত্যেক জায়গাতে আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। এবার আপনাদের সামনে একটা হাদিসকে তুলে ধরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ইয়াজালুল বালাউ, কি বলেছেন? মা ইয়াজালুল বালাউ, তোমাদের কাছে যদি বালা মুসিবত উপর থেকে নাযিল হয়, একটা কথা বিশেষ করে মাথায় রাখবেন, যেটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে, যেটা আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসে, সেই পরীক্ষাতে যদি আপনি পাস হন, সেই আযাব যদি আল্লাহর পক্ষ থেকে আসে, নিশ্চয় ওই আযাবের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি রেখেছেন? কি রেখেছেন? বরকত রেখেছেন। আপনার মাল নষ্ট হয়ে গেছে, আপনি কাউকে বলছেন না, আল্লাহকে বলছেন। আল্লাহ বলছেন তুই ধৈর্য ধর, তুই শুধু ধৈর্য ধর আর আমাকে শুধু বল, আমি তোকে দেব। তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ যদি আপনার কোনো বালা মুসিবত দেয়, তাহলে আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে এই দোয়াটা পড়তেন, কি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা। আল্লাহর নবী বলছেন, যখন তোমাদের কাছে মুসিবত আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, তখন তোমরা এই দোয়া পড়বে। কারণ এই দোয়ার বিনিময়ে, এই দোয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ওই সবর অর্থাৎ লোকসানের পিছনে আপনার ভালাই রেখেছেন। তাহলে বোঝা গেল আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের 3 নম্বর পরীক্ষা দেখেন। একটা হলো নিজেকে আগুনে পড়তে হলো, 2 নম্বর হলো নিজের সন্তান 86 বছর বয়সে একটা সন্তান পেল, ওই সন্তানকে কুরবানি করার আদেশ করা হলো। 3 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, রে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রীকে এমন জায়গায় রেখে চলে আসো যেখানে কোনো গাছপালা নেই, কিছুই নেই, পানির ব্যবস্থা নেই, যেখানে কোনো গাছ নেই, কিছু নেই, তার স্ত্রীকে রেখে চলে আসলো। হযরত ইব্রাহিমকে সব চাইতে বড় বড় 3খানা পরীক্ষা করা হয়েছিল। তার ভিতরে একটা হলো নিজেকে আগুনে পড়তে হয়েছে, দ্বিতীয় নম্বর হলো 86 বছর বয়সে একটা সন্তান হয়েছে, ওই সন্তানকে কুরবানি করার আদেশ দেওয়া হয়েছে। 3 নম্বর হলো নিজের সন্তান নিজের স্ত্রীকে বনে রেখে আসতে হয়েছে, যেখানে কোনো পালা নেই, যেখানে কোনো গাছ নেই, যেখানে কোনো পানির ব্যবস্থা নেই, একেবারে মরুভূমি। যখন হযরত ইব্রাহিম তার স্ত্রীকে রেখে চলে আসছেন, হযরত হাজরা আলাইহা সালাতু ওয়াস সালাম বলছে, ওগো ইব্রাহিম, আপনি আমাকে এখানে কেন রেখে যাচ্ছেন? কেন রেখে যাচ্ছেন? কেন রেখে যাচ্ছেন যেখানে কোনো কিছুর ব্যবস্থা নেই? হযরত ইব্রাহিম বলছে, রে হাজরা, তুমি শুনে নাও, আল্লাহর যেহেতু
বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, আল্লাহ বলে যে ঈমানদার মানুষেরা তোমরা শোনো, রে ছাগল কাটতে গ্রামের ঈমানদার মানুষ তোমরা শোনো, আল্লাহ বলছে তোমাদের উপরে মুসিবত আসবে, মুসিবত আসবে, ওয়ারাবিতু, তোমরা কোনদিন বাতিলের পক্ষ থেকে সহযোগিতা করবে না, তোমরা কোনদিন বাতিলের পক্ষ থেকে সহযোগিতা করবে না। যদি তোমরা বাতিলের পক্ষে যদি তোমরা আঁকড়ে দাঁড়িয়ে যাও আর বলো এটা করতে দেব না, এটা হতে দেব না, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার মানা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর এটা আদেশ নয়, তোমাদেরকে আমি এটা করতে দেব না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু, যদি তোমরা এই জায়গাতে ধৈর্য ধারণ করো, শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই ধৈর্যের মাধ্যমে রয়েছে তোমরা ধৈর্যের মাধ্যমে সফল কাম হবে, তোমরা উত্তীর্ণ হয়ে যাবে, তোমরা আজর পাবে, নেকি পাবে। অতএব তোমরা ধৈর্য ধারণ করবে, কোনদিন তোমরা অধৈর্য হবে না, হবে না, হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে ডেকে বলছেন, আর ঈমানদার তারা আল্লাহর পথে তারা দান করতে থাকবে, আল্লাহর পথে তারা সব সময় কাজে লিপ্ত থাকবে। শুধু তাই নয়, তাদের দানের গীতা ক্যালচারটা থাকবে ভিতরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যদি তোমাকে আদেশ করা হয় তুমি যুদ্ধে যাও, যদি তোমাকে আদেশ করা হয় যে তোমাকে দ্বীনের জন্য কাতাল হতে হবে, তোমাকে মরতে হবে, তাহলে মুমিনেরা পিছে কোনোদিন হটবে না। দান করতে হবে, মুমিনেরা কোনোদিন পিছে হটবে না। ধৈর্য ধারণ করতে হবে, মুমিন কোনোদিন পিছে হটবে না। একটা আয়াতের ভিতরে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, তারাই তো ওই 10 খানার ভিতরে পড়বে, তারাই তো ঈমানদারের ভিতরে পড়বে যারা যেই নারী যেই মহিলা কি করবে, ধৈর্য ধারণ করবে, আর যেই পুরুষ ধৈর্য ধারণ করবে তারাই হবে মুমিন, তারাই হবে সফলকাম, তারাই ওই ফলাফল পাবে কিয়ামতের দিন। তাই আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট জানাই, পৃথিবীর কোনো মূল্য নেই। আবারও বলছি, এই পৃথিবীতে আপনার কোনো মূল্য নেই, এক যারা আপনার মূল্য নেই। আপনার এখন শ্বাস ভিতরে আছে বলে আপনার মূল্য, আপনার টাকা আছে বলে আপনার মূল্য। মানুষের মাল একটা যেটা খেলো সেটা নষ্ট হয়ে গেল, যেটা আমরা টয়লেটে বাথরুমে মাটি ঘাটে ফেলে দিই, দুই যেটা বললাম সেটা নষ্ট হলো কাপড়। আজকে 10,000 টাকা দিয়ে একটা কোট কিনে নিলাম, ছাত্রী কিনে নিলাম, 10 বছর পর 5 বছর পড়লাম, সেটা নষ্ট হয়ে গেল, আপনার কোনো জমা থাকলো না। তিন যেটা আপনি দান করলেন সেটা জমা থাকলো। তো কোন আল্লাহর বান্দা আছেন যে জমা রাখার জন্য যাতে করে কিয়ামতের দিন এই দান আপনার পক্ষ থেকে আল্লাহর দরবারে সুপারিশ করে, আল্লাহ অমুক জলসাতে মাওলানা সাইদুর রহমান তোমার বান্দার কাছে চেয়েছিল, ওই মাওলানা সাইদুর রহমানকে খালি হাতে ফেরায়নি, ওই দান চেয়েছিলেন, দান দিয়েছিল। এটা হচ্ছে একটা মুমিনের আলামত। আর যারা আল্লাহর ওয়াস্তে দান করবে কিয়ামতের দিন আরশের ছায়া তলে স্থান পাবে। তো কোন আল্লাহর বান্দা আছে যে আচ্ছা ঈদগাহের প্রতি বলবে আপনারা অবশ্যই নামাজ পড়ছেন, বছরে 2টা ঈদ নামাজ পড়ছেন, হয়তো জায়গার সংকট বা আপনারা যেটা খেলতে হবে, হয়তো ঘিরলে আপনার জায়গাটা একটু সংরক্ষিত থাকবে, বেঁচে থাকবে, তো ওই জায়গাটাকে একটু করবেন বা আর কিছু করবেন। তো এই ঈদগাহের উপলক্ষে কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা দেনেওয়ালা? একটাই করে এই যে আমার সামনে যতগুলো লোক বসে আছেন মাশাআল্লাহ অনেক লোক আছে, তো আমি বলতে চাচ্ছি যে কোন আল্লাহর বান্দা আছেন যে মাওলানা সাইদুর রহমানের হাতে 5,000 টাকা দেনেওয়ালা? জায়গা আমি ঢুকে দেখলাম, ওই WPT রাস্তা থেকে আমি ঢুকে দেখলাম যে অনেক বড় গ্রাম, বিশাল বড় গ্রাম,
চলে আসছি চলে আসছি, তাও জলসার আওয়াজ পাওয়া যাচ্ছে না। তার মানে নিশ্চয়ই গ্রামটা আমার জানা মতো বড় আছে, এদিকেও হয়তো আছে, এদিকেও আছে, এদিকেও আছে। তো কোন আল্লাহর বান্দা আছেন যে 5000 টাকা দেবেন? এখন না পারবেন লেখিয়ে দেন, পরে দেবেন। আমি একটাই কলম শুধু চাইছি। কোন আল্লাহর বান্দা আছেন একটু দাঁড়ান যে হ্যাঁ মাওলানা সাহেব আমি দেব, প্রাণ খুলে দোয়া করে এখান থেকে বিদায় নেব। কোন আল্লাহর বান্দা আছেন? আচ্ছা, মা বোনদের কাছে আপনারা একটা চাদর পাঠান। মা বোনেরা তো আসতে পারবে না, আর মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা লাখের নাকনাচি, গলার হাতের বালা, পায়ের গুলো আপনারা একটু মুক্ত হস্তে দান করুন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে বলেছেন যে আমি জাহান্নামে দেখলাম বেশি নারীদেরকে, আর পুরুষদেরকে দেখলাম বেশি জান্নাতে। তো আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী আপনি নারীদেরকে জাহান্নামে বেশি দেখলেন, তো সেই জায়গা থেকে বাঁচার উপায় কি? আল্লাহর নবী বললেন ফাহুয়া সাদাকাতুন, নারীর দল তোমরা দান সাদকা করো, ওই জাহান্নাম থেকে তোমরা পরিত্রাণ পাবে। তো কই এখন থেকে একটা আল্লাহর বান্দা উঠলেন না 5000 টাকা দেনেওয়ালা? একটাও খালি হাতে ঘুরে যাব? কোন জায়গায় খালি হাতে ঘুরে নি, ইনশাআল্লাহ আশা রাখছি এখান থেকেও খালি হাতে ঘুরবো না। আপনাদের কাছে এটা আমি আশাবাদী। কোন আল্লাহর বান্দা আছেন 5000 টাকা দেনেওয়ালা? দেখেন, আজকে আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আর এসআইআর চালু হয়ে গেছে। এই এসআইআর এর জন্য আপনি আপনার মায়ের ভোটার লিস্টে নাম দেখছেন 2020 সালে, আপনার বাবার ভোটার লিস্টে নাম দেখছেন। যদি আমার বাবার থাকে তাহলে আমরা সেটা দেখি। এই ছাগলকাটতে এই উত্তর দিনাজপুর জেলায় আমরা নাগরিকতা পাবো, না হলে আমরা হারিয়ে দেওয়া হবে। তো ওই মায়ের জন্য কি একটা লোক 5000 টাকা দেনেওয়ালা হবেন না? একটা লোক, আচ্ছা 2000 টাকা দেনেওয়ালা কি ব্যাপার গো? আপনাদের রাগ আছে? সুবহানাল্লাহ। এই কয়েকদিন আগে জলসা করলাম, বলতে বলতে দাঁড়িয়ে গেলেন। কেউ আল্লাহর ওয়াস্তে দাঁড়ান যে আমি মাওলানা সাহেব 5000 টাকা বললেন, 5000 টাকা পারছিলাম না তাই দাঁড়ালাম না, এখন 2000 টাকা পারবো, আমি দাঁড়িয়ে গেলাম। কোন আল্লাহর বান্দা আছেন? আচ্ছা জায়গা হবে তো দেখেন, এত বড় একটা জলসা, আপনারা ঈদগাহে নামাজ আদায় করবেন, ঈদগাহের প্রয়োজন আছে। আল্লাহ এই মসজিদে ঈদের নামাজ পড়েছেন, এমনিতেই এটা দেখা যায় না, বিশেষ কারণে যদি কোনো অসুবিধা হয়েছে তাহলে, না হলে পড়তেন না। তিনি ফাঁকা ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন। তো কোন আল্লাহর বান্দা আছেন যে 2000 টাকা দেনেওয়ালা? না এটাও বেশি হয়ে গেল? সুবহানাল্লাহ। আপনাদের এত মন ভারী কেন? এই জলসাটা আপনাদের মত নাই নাকি? ওরে ওরে মনে হচ্ছে একজন কেউ ওঠেন, একটা মানুষ, একটা আমার যুবক ভাই বা মা বোনদের কাছ থেকে যদি 2000 টাকা দিলাম, কেউ দেবেন না? যাই হোক, তাহলে আমি এটাকে বাদ দিই, আমি আমার বক্তব্যের দিকে ফিরে যাই। নাকি আমাকে আদেশ দেওয়া হলো তাই আপনাদের সামনে একটু হাত বাড়ালাম। যদি আপনারা আমাকে নিজে আল্লাহর ওয়াস্তে দেন তাহলে আমি নিতে পারবো, না হলে আপনার পকেটে আমি হাত ভরে নেব না। বাপজান, একটা মানুষ দাঁড়ান যে 2000 টাকা দেনেওয়ালা একজন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। শেখ শাহাবুদ্দিন, উনি সাবিরউদ্দিন, 2000 টাকা। মাশাআল্লাহ, হায়াতাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। শেখ সাবিরউদ্দিন উনি 2000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। যুবক ভাই সাবিরউদ্দিন সামনে দিক হতে 2000 টাকা দিল এই ঈদগাহ নামেতে। ঈদগাহ বড় করব বলে মনে বড় আশা ছিল, ছিল কিনা নাহি ছিল দানে বোঝা গেল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছেন দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান।
আমি হীন পাপী বান্দা দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো। এ দান আল্লাহ তুমি করো কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। এ দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, বানাইয়া রাখো তুমি পাক্কা নামাজি। আমিন আমিন আমিন। ও কি মুমিন ভাই